সিকোয়েন্সেস এন্ড সিরিজেস। আপনি ছোটবেলায় ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পড়াশোনা করেছেন, তারপরে হচ্ছে ইন্টারমিডিয়েটে পড়াশোনা করেছেন। সো আপনি যখন 1 থেকে 10 পর্যন্ত পড়াশোনা করেছেন, আপনার সিকোয়েন্সটা কি ছিল? ক্লাস 1, দেন ক্লাস 2, দেন ক্লাস 3, দেন ক্লাস 4। সো 1 2 3 4 এভাবে সিকোয়েন্স ওয়াইজ কিন্তু আপনি পড়াশোনাটা করেছেন। সো আলটিমেটলি এটাই হচ্ছে সিকোয়েন্স বা ধারাবাহিকতা বা ধারাবাহিকভাবে যে সংখ্যাগুলো যাচ্ছে সেটা। সো আলটিমেটলি আমরা এই সিকোয়েন্সকে হচ্ছে একটা জেনারেল টার্ম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। লেটস সে n। হোয়াট ইজ n? সো n এর মান যখন 1 হয় 1, n এর মান যখন 2 হয় 2, n এর মান যখন 3 হয় 3। দ্যাটস ইট। সো 1, 2, 3, 4, 5 এভাবে আসতে থাকবে। লেটস সে 1/n। সো n এর মান যখন 1 হয় তখন 1/1 মানে শুধু 1। n এর মান যখন 2 হয় তখন 1/2 এর মানে হাফ। n এর মান যখন 3 হয় তখন 1/3। n এর মান যখন 4 হয় তখন 1/4 এর মানে আমার সিকোয়েন্সটা কি দাঁড়ায়? 1, 1/2, 1/3, 1/4 এন্ড সো অন। সো এভাবে হচ্ছে আমরা সিকোয়েন্সকে রিপ্রেজেন্ট করতে পারি। সো আমাদের যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে যে জিনিসটা দরকার হয় সবচেয়ে বেশি, সেটি হচ্ছে জেনারেল টার্ম। সো আমরা এমন দরকার হয় যে আমাদের যে সিকোয়েন্সটা দেয়া থাকে, লেটস সে 1/1, 1/2 স্কয়ার, 1/3 স্কয়ার। সো এই যে সিকোয়েন্সটা দেয়া আছে, আপনারা বুঝতে পারতেছেন পরবর্তী সংখ্যাটা কি হবে? পরবর্তী সংখ্যাটা হবে 1/4 স্কয়ার। সো এরকম যে সিকোয়েন্স দেয়া থাকে তার জেনারেল টার্মটা কত সেটা বের করার দরকার হয়। সো আমরা বেসিক্যালি এগুলার প্যাটার্ন দেখে একটা জেনারেল টার্ম হচ্ছে প্রেডিক্ট করতে পারি। যেমন এই যে সিরিজটা বা সিকোয়েন্সটা, এটার জেনারেল টার্ম আমরা বলতে পারি 1/n স্কয়ার। 1/n স্কয়ার, যে 1/1 স্কয়ার, 1/2 স্কয়ার, 1/3 স্কয়ার, n এর মান 1 2 3 4 5 6 বসালে আমি কিন্তু এই সিকোয়েন্সটা সুন্দর মতো পেয়ে যাই। সো এভাবে হচ্ছে আমরা সিকোয়েন্সের ডেফিনিশন দিতে পারি। ঠিক আছে, এক্সাম্পলের মাধ্যমে আমরা সিকোয়েন্সটা বুঝে নিলাম। এবার আসি সিরিজ। সো আমরা আলটিমেটলি খুব অ্যাডভান্স জিনিসে যাব না, আমরা জাস্ট হচ্ছে এই জিনিসগুলো পড়াশোনা করতেছি আমাদের পরবর্তী ধাপে কনভারজেন্স ডাইভারজেন্স টেস্টের জন্য নেসেসারি বেসিক হিসেবে। সো সিরিজ আপনারা জাস্ট ছোটবেলার কথা রিকল করেন যে আমরা সেকেন্ডারি লেভেলে এবং ইন্টারমিডিয়েট লেভেলেও হচ্ছে সিরিজের সম্পর্কে ধারণা লাভ করেছিলাম। দুই ধরনের সিরিজ আমরা পড়েছিলাম, একটি হচ্ছে ফাইনাইট আর একটি হচ্ছে ইনফাইনাইট। তো ফাইনাইট বলতে সসীম ধারা, ইনফাইনাইট বলতে অসীম ধারা বোঝানো হতো। সো ফাইনাইট বলতে কি? ফাইনাইটের মধ্যে আমরা দুই ধরনের সিরিজ পড়েছিলাম, একটা হচ্ছে অ্যারিথমেটিক সিরিজ বা সমান্তর ধারা, আরেকটি হচ্ছে জিওমেট্রিক সিরিজ বা গুণোত্তর ধারা। সো অ্যারিথমেটিক সিরিজটা কি ছিল? যে ডিফারেন্সগুলো সেম ছিল। লেটস সে 2 + 4 + 6 + 8 + 10 এন্ড সো অন। সো এখানে প্রতিটা টার্মের দেখবেন ডিফারেন্স হচ্ছে 2। প্রত্যেকটা টার্ম আমার আসতেছে 2 করে যোগ হয়ে। সো এটা হচ্ছে আমার অ্যারিথমেটিক সিরিজ। এন্ড জিওমেট্রিক সিরিজ কি ছিল? জিওমেট্রিক সিরিজটা ছিল হচ্ছে 2 + 4 + 8 + 16 + 32। সো এখানে দেখতেছেন প্রতিটা টার্ম আগের টার্মের সাথে 2 করে গুণ করলে যা আসে সেটা আসতেছে। সো এটাকে বলা হয় হচ্ছে জিওমেট্রিক সিরিজ বা গুণোত্তর ধারা। তাহলে আমাদের এগুলা ফাইনাইট সিরিজের মধ্যে কেন আমরা ক্যালকুলেট করতাম? বিকজ সিরিজগুলা ইনফাইনাইট, বাট আমরা ফাইনাইটলি, অর্থাৎ কি না, যে একটা নির্দিষ্ট সংখ্যক টার্মের আমরা হচ্ছে সামেশন বের করতাম এবং একটা নির্দিষ্ট টার্ম বের করা জিজ্ঞেস করতাম। যেমন হচ্ছে 5th টার্ম কত, 10th টার্ম কত, 101 ফার্স্ট টার্ম, 101st টার্মটা কত, তারপরে হচ্ছে 120 টার্মটা কত, এরকম র্যান্ডম জাস্ট হচ্ছে টার্ম সংখ্যাটা বের করতাম। তারপরে হচ্ছে আমরা এরকম হয়তো বলতাম যে 103টা পদের সমষ্টি কত, 105টা টার্মের সামেশনটা কত। সো আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করে হচ্ছে সেই টার্মগুলোর সামেশন বা হচ্ছে টার্ম নাম্বারটা আমরা বের করে ফেলতাম। সো এগুলো ছিল আমাদের হচ্ছে ফাইনাইট সিরিজের হিসাব কিতাব, কারণ হচ্ছে আমরা হিসাবটা করতাম ফাইনাইট কিন্তু আমাদের সিরিজটা থাকতো ইনফাইনাইট। আর ইনফাইনাইট সিরিজে আমরা করতাম ইনফাইনাইট সাম বের করতাম। ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট ফর্মুলা a/1 - r। সো আমাদের সিরিজ কিছুটা এরকম দেওয়া থাকতো যে লেটস সে হাফ প্লাস 1/4 প্লাস 1/8 এরকম সো অন দেয়া থাকতো। সো এইখানে আমরা হচ্ছে
সিরিজটা ইনফাইনাইট এবং আমরা সামেশনও বের করতাম ইনফাইনাইট, অর্থাৎ পুরো সিরিজটা ইনফাইনাইটলি যাচ্ছে কিন্তু ইনফাইনাইটলি আমরা সামেশনটা বের করতাম, এই জন্য ওইটা আমরা করতাম হচ্ছে ইনফাইনাইট সিরিজের মধ্যে। সো আমাদের ইনফাইনাইট সিরিজের ক্যালকুলেশনে ইনফাইনাইট, দ্যাট ইজ ওয়াই দিস ইজ কল্ড ইনফাইনাইট সিরিজের মধ্যে আমাদের যে ক্যালকুলেশন গুলো থাকতো আর কি। সো বেসিক্যালি ওইখানে আমরা ফর্মুলা ইউজ করতাম a বাই 1 মাইনাস r, এন্ড whereas rটা হচ্ছে আমার কমন রেশিও, যে রেশিওর মানটা আমার বেসিক্যালি -1 থেকে বড় এবং 1 থেকে ছোট এরকম হইতে হইতো, অর্থাৎ কিনা আমাদের যে পুরো সিরিজটার যে ওভারঅল সামেশনটা থাকতো সেই ফুল সামেশনটা অলমোস্ট 1 এর মধ্যে থাকা লাগতো, অলমোস্ট 1 এর মধ্যে থাকতো আর কি, এরকম বা এর বেশিও হইতো, কিন্তু এটা একটা প্রেডিক্টেড ভ্যালু আমরা করতে পারতাম, ঠিক আছে। সো এই ছিল হচ্ছে আমাদের ইনফাইনাইট সিরিজ এবং ফাইনাইট সিরিজের খেলামেলা। আর হচ্ছে আমাদের এই বেসিক গুলো দরকার হবে বেসিক্যালি কনভারজেন্স এবং ডাইভারজেন্স টেস্টের ক্ষেত্রে, বিকজ কনভারজেন্স এবং ডাইভারজেন্স টেস্টে হচ্ছে আমাদের একটা সিরিজ দেয়া থাকে, সেই সিরিজটার মধ্যে আমরা লিমিট বসাই, লিমিট বসানোর পর যদি আমার ডিফাইন্ড মান আসে তাহলে এটা কনভারজেন্স হয়, আর যদি ইনডিফিনিট মান আসে তাহলে হচ্ছে ডাইভারজেন্স হয়। সো এই ক্ষেত্রে আমরা কি কি দেখবো সেটা এক্সাম্পল ম্যাথে আরো সলভ করব। থ্যাংক ইউ।